আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নবম পে স্কেল অর্থনৈতিক ন্যায্যতা ও পেশাগত উন্নয়নের ভিত্তি। নবম পে স্কেল হলো একটা কাঠামোবদ্ধ বেতন ব্যবস্থা যা সরকারি খাতের কর্মচারীদের জন্য প্রণয়ন করা হবে। এর মূল উদ্দেশ্য হলো বেতন ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধার ক্ষেত্রে সমতা এবং ন্যায্যতা নিশ্চিত করা। বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের একটা হালনাগাদ স্কেলের প্রয়োজনীয়তা দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। নিচের কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো। নাম্বার 1, আর্থিক সচ্ছলতা ও জীবনযাত্রার মান উন্নয়ন। বর্তমান বাজার মূল্য, মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় একটা যুগোপযোগী পে স্কেল অপরিহার্য। নতুন পে স্কেল কর্মচারীদের উপযুক্ত ও ন্যায্য বেতন নিশ্চিত করে, যা তাদের দৈনন্দিন চাহিদা পূরণে সহায়তা করে এবং সামগ্রিকভাবে জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নাম্বার 2, মনোবল এবং কার্যক্ষমতা বৃদ্ধি। ন্যায্য পারিশ্রমিক কর্মচারীদের মধ্যে সন্তুষ্ট ও উৎসাহ তৈরি করে। এটি তাদের কাজের প্রতি দায়বদ্ধতা ও আগ্রহ বাড়ায়। ফলে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতাও বৃদ্ধি পায়। একটা ভারসাম্যপূর্ণ বেতন কাঠামো কর্মক্ষেত্রে ইতিবাচক মনোভাব গড়ে তোলে। পেশাগত সমতা প্রতিষ্ঠা। নতুন পে স্কেল একই পদ এবং দায়িত্বে থাকা কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য হ্রাস করে। এর ফলশ্রুতিতে একটা ন্যায্য সমতা ভিত্তিক কর্মপরিবেশ গড়ে ওঠে, যা সহকারীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সহযোগিতা বৃদ্ধি করে। জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির প্রেক্ষিতে পুরাতন পে স্কেল অনেক অংশে অপ্রতুল হয়ে পড়ে। নতুন পে স্কেল কর্মচারীদের ব্যয় সামাল দিতে সক্ষম করে, ফলে আর্থিক নিরাপত্তা অনুভব করে এবং ভবিষ্যতে সঞ্চয় উৎসাহিত হয়। জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব। যখন কর্মচারীরা ন্যায্য এবং পর্যাপ্ত বেতন পান, তখন তারা সক্রিয়ভাবে ভোগ্যপণ্য ব্যয় করতে পারেন। ফলশ্রুতিতে যা হয়, অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি পায়, ফলে সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। প্রতিযোগিতামূলক এবং টেকসই কর্মপরিবেশ। আধুনিক এবং আকর্ষণীয় বেতন কাঠামো মেধাবী এবং দক্ষ শ্রমশক্তিকে আকৃষ্ট করে এবং প্রতিষ্ঠান উচ্চমানের মানব সম্পদ ধরে রাখতে সহায়তা করে। এর ফলে প্রতিযোগিতামূলক টেকসই পরিবেশ তৈরি করে, যা দীর্ঘ প্রতিষ্ঠানের ত্বরান্বিত করতে পারে। সুতরাং উপসংহারে আমরা এটা বলতে পারি, নবম পে স্কেল শুধুমাত্র কর্মচারীদের স্বার্থ রক্ষা করে না, এটি প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা, দেশের অর্থনৈতিক অগ্রগতির সহায়কও বটে। এটি ন্যায্য আধুনিক বেতন কাঠামো কর্মচারীদের আর্থিক নিরাপত্তা, পেশাগত সন্তুষ্টি এবং উচ্চ মানের কর্মপরিবেশ নিশ্চিত করে, যা ভবিষ্যতের জন্য শক্তিশালী ভিত্তি গড়ে তোলে।